জি, এই ব্যাপারে আপনাদেরকে বলি, কোরআন কেমন স্বয়ং সম্পূর্ণ একটি কিতাব। স্কুলে যে ক্লাসরুম গুলো ভাগ করা হয়, ক্লাসরুম 1 2 3 4 5 6 এইভাবে ভাগ করা হয়। কেমন করে লেখা হয় ক্লাসরুম গুলি? এক উপরে এরকম দাগ, 2 উপরে এরকম দাগ, ভি তারপরে একটা এক এরকম করে দাগ, এরকম করে স্কুলের রুম গুলো ভাগ করা হয় না? এটা কোন দেশের ভাষা? এটা কোন দেশের ভাষা? এটা বাংলা তো নয়, বাংলা বাংলাদেশ। এটা করে আপনাদেরকে বোঝায় আমাদের বর্তমান শিক্ষাঙ্গনের অবস্থা। হেডমাস্টার স্কুলের একটা দেওয়ালে লিখেছে, ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। কি লিখেছে? ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। আচ্ছা, সাইকেল শব্দটা কিসের? বাংলা ইংরেজি কি? ইংরেজি, ইংরেজি। তাহলে দুইটা বাংলার একটা ইংরেজি, এইরকম কোন শব্দ দিয়ে একটা বাক্য গঠন করা যায়? হ্যাঁ, যায় কি? যায় না, কোনদিন সম্ভব নয়। সাইকেলের টোটাল পার্টস আমরা ইংরেজিতে বলি। সাইকেল ইংরেজি, মার্কার এটা ইংরেজি, সিট এটা ইংরেজি, বেল এটা ইংরেজি, চেন এটা ইংরেজি, সিট কভার এটা ইংরেজি, সবটাই ইংরেজি। সাইকেল টোটাল বডিটার যত পার্টস আমরা দোকানদারকে গিয়ে বলি সব কি ইংরেজি। কিন্তু এটা বাংলা তো আমরা বইয়ে পড়ি, পড়ি না? পড়ি। আসলে ভাষাটা ঠিক এমন। আমি মুম্বাই গিয়েছিলাম মাদ্রাসার কালেকশন করতে অনেক বছর আগে, মাদ্রাসার জন্য রমজান মাসে। তা ওখানে গিয়েছি, তা আমার এক পরিচিত এলাকার একজন হাজি সাহেব, তেনার একটা মাদ্রাসা আছে, উনিও কালেকশন করতে গেছেন। তা আমি গিয়ে একটা মসজিদের ভিতরে শুয়ে আছি রাত্রেবেলা, তো উনিও শুয়ে আছেন। তা আমি মশারির ভিতরে শুয়ে আছি। তা ওনাকে বললাম, হাজি সাহেব আপনি মশারির ভিতরে আসুন। তো উনি তখন বলছেন, না কেউ পাশে থাকলে আমার ঘুম হয় না, আমি একা একাই ভালো থাকবো, বাইরে থাকি। উনি হিন্দি একটু কম বুঝেন। ফজর আজান হচ্ছে মসজিদে, আমি মশারির ভিতর থেকে উঠলাম, মশারির ভিতর থেকে উঠলাম। তা মুয়াজ্জিন হাজি সাহেবকে জিজ্ঞাসা করছে, ও তো আধা বাঙালি আর আধা হিন্দি, ও তো ভালো বুঝে না। তো ওকে জিজ্ঞাসা করছে, হাজি সাহেব ঘুম কেমন হলো হিন্দিতে? হাজি সাহেব তখন বলছে, ঘুম জিয়াদা হতা হয় লেকিন মশা খুব কম आता है। কি বললাম বুঝলেন না? মশা খুব কম आता है। আচ্ছা বলুন তো, এটা হিন্দি ভাষা হলো না মিক্সচার হলো? মিক্সচার, তাই না? তা পৃথিবীতে যত শব্দ আমরা ব্যবহার করি বাংলাতে, এগুলো কি অনেকটা মিক্সচার। পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে, যে কেতাবের ভিতরে কোন দেশের ভাষা অংশগ্রহণ করেনি। পৃথিবীতে অন্য কোন শব্দ, অন্য কোন দেশের কোন একটি শব্দ, একটা অর্থ এতে ঢোকানোর প্রয়োজন হয়নি। স্বয়ং সম্পূর্ণ এবং সমস্ত কথাটাই কার? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখান থেকে আয়াত থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, যে কোরআনের দাওয়াত মানুষকে দিতে গেলে সমস্যা হবে। আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, সমস্যা হলেও আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, ভয় এটা যেন কাজ না করে। কারণ আজ পর্যন্ত কোরআনের কথা বলতে গেলে সমস্যা হবে কি হবে না? হবে কি হবে না? হবে। আপনারা জানেন, আপনারা জানেন খুব ভালো করে যে সারা ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে বড় যিনি চোর, তার নাম হচ্ছে নীরব মোদী। পাঞ্জাব